আমার স্নেহের ক্লাস 2 এর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। বাড়িতে পড়াশোনা করছো। তোমাদের প্রথম বার্ষিক পরীক্ষা আগে শেষ হয়ে গেছে। দ্বিতীয় বার্ষিক পরীক্ষা তোমরা দিয়েছো। আশা করি তোমরা ভালোই দিয়েছো। বাড়িতে ভালোই আছো, পড়াশোনা করছো। তাহলে দেখো যতদূর পর্যন্ত দ্বিতীয় বার্ষিক পরীক্ষা হয়েছিল, আজকে আমরা তারপর থেকে শুরু করছি। এখন প্রথমেই আছে দেখো পালকির গান। তারপরে কে লিখেছেন না সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত হলেন ছন্দের জাদুকর। এই সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে আমরা আগে কিছু জানি না, কিন্তু এখন আমরা জানবো। তার লেখায় কবিতা প্রথম আমরা পড়ছি। 1882 খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারি বর্ধমান জেলার চুপি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার পিতার নাম কি? রজনীনাথ দত্ত। প্রথম জীবনে কিছুদিন ব্যবসায় নিযুক্ত ছিলেন, পরে ব্যবসা ছেড়ে সাহিত্য সেবায় গতি হন। মূলত তিনি ছন্দ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েই সাহিত্যের জগতে বা কবিতার জগতে তিনি প্রবেশ করেছিলেন। তার কোন কবিতা কোন ছন্দে লিখলে কেমন লাগে বা কেমন শুনতে লাগে, ধরো স্বরাজ ছন্দ বা অক্ষরবৃত্ত ছন্দ বা মাত্রাবৃত্ত ছন্দ, কোন ছন্দে কোন কবিতা লিখলে ভালো হবে, সেটা পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েই কাব্যের জগতে সত্যেন্দ্রনাথ দত্তের প্রবেশ, এবং তার ফলস্বরূপ আমরা তার কবিতা পেয়েছি এখানে পালকির গান, সত্যেন্দ্রনাথ দত্ত। তাহলে পালকি বাহকেরা আমরা এখানে দেখছি যে 6 জন বেহারা মিলে একটা পালকিকে বহন করে নিয়ে চলেছেন। তার মধ্যে মানুষজন বসে আছেন। দীর্ঘ পথ তারা পাড়ি দিচ্ছেন কিভাবে? এই পালকি নিয়ে। কিরকম ভাবে যাচ্ছে না ছন্দের তালে দুলতে দুলতে বা দোলাতে দোলাতে পালকি নিয়ে তারা চলেছেন। এখন কবিতাটার মধ্যে প্রথমে কি আছে দেখো, পালকি চলে পালকি চলে, দুবার একই কথা বলা রয়েছে। কোথায় চলছে পালকি? না গগন তলে আগুন জ্বলে। আগুন জ্বলেটা কি করে, কেন আগুন জ্বলছে? না গ্রীষ্মের প্রচন্ড তাপে মাঠ ঘাট যখন শুকিয়ে গেছে, তখন প্রকৃতির পরিবেশ কি হয়েছে? সবুজকে হারিয়ে ফেলেছে। মাথার উপরে প্রচন্ড সূর্যের তাপ, তাই মনে হচ্ছে যেন আগুন জ্বলছে, মাঠের মধ্য দিয়ে আগুনের স্রোত বয়ে যাচ্ছে। স্তব্ধ গায়ে, অর্থাৎ মানুষজন বাইরে কেউ নেই, যে যা আছে সবাই বাড়ির মধ্যে বা ভিতরে প্রবেশ করে আছে। তাই গ্রাম কিরকম না স্তব্ধ, অর্থাৎ নিশ্চুপ, চুপ 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 নির্বাক একদম গ্রাম। আর যে মানুষেরা যাচ্ছে পালকি নিয়ে, তারা কিভাবে যাচ্ছে? পোশাক পরিচ্ছদ গায়ে তাদের খালি আদুল গায়ে তারা যাচ্ছে কারা? রৌদ্রে সারা। তারা রৌদ্রে যেন কি হচ্ছে? সারা হয়ে যাচ্ছে, অর্থাৎ রৌদ্রে অবসন্ন হয়ে পড়ছে। তাই এই প্রচন্ড রৌদ্রে গ্রীষ্মের দুপুরে আমরা কি কি দেখতে পাচ্ছি? মহিলা মুদির, চক্ষু মুদির। তাহলে মহিলা দোকানদার এবং মুদি দোকানদাররা তারা চোখ বুঝে কি করছে? পাটায় বসে ঢুলছে কষে, তারা ঢুলছে বসে বসে। দুধের চাঁচি শুষছে মাছি, উঠছে কত ঘন ঘনিয়ে। তাহলে দুধের যে চাঁচি, যে দুধ পোড়াতে ফোটানো হয়েছে, তাদের মাছিরা এসে উঠছে, সেখান থেকে দুধের চাঁচি শুষে তারা পান করছে। উঠছে কত ঘন ঘন শব্দ করে, আসছে কারা হনহনিয়ে, কারা হনহন করে আসছে মাঠের শেষে। কিরকম না ঠিক দুপুরে ধায় হাঁটুরে। তাহলে কারা আসছিল হনহন করে? হাঁটুরেরা। হাঁটুরে কারা? যারা হাটে জিনিসপত্র কেনা বেচা করতে যায়, তারা হাটে কেনা বেচা সেরে ফিরে আসছে। ওই দুপুরে কি করছে? কুকুরগুলো ছুটোছুটি করে তারা ক্লান্ত হয়ে পড়েছে, তাই তারা কি করছে? ধুঁকছে, এবং সে তাদের ধোঁকাকে মনে হচ্ছে কবির যেন তারা ধুলোগুলোকে কি করছে? শুষছে। ধুঁকছে কেহ ক্লান্ত দেহ, ঢুকছে গরু দোকান ঘরে। তাহলে গরু কি করছে? না দোকান ঘরের মধ্যে ঢুকে পড়ছে। আমের গন্ধে আমোদ করে যাচ্ছে চারদিক। আমরা জানি গ্রীষ্মকালের ফসল হচ্ছে আম, এবং আমের মুকুল ওই সময় আসে, তাই তার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। পালকি চলে দুলকি চালে নিত্য তালে। তাহলে পালকি কিভাবে চলছে? না দুলকি চালে চলছে, এবং কিরকম না নিত্যের তালে তালে তারা কি করছে? পা চালিয়ে নৌকাকে বহন করে নিয়ে চলেছে 6 বেহারা জোয়ান তারা। তাহলে 6 জন বেহারা, তারা জোয়ান বয়সী, তারা কি করছে? পালকিটাকে বয়ে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? গ্রাম ছাড়িয়ে আগ বাড়ি, মানে গ্রাম ছাড়িয়েও তারা আরো আগের দিকে এগিয়ে যাচ্ছে। কোথায় নামলো তারা পালকি নিয়ে? নামলো মাঠে তামার কাটে। তার তামার কাট কি রাখে বলা হয়েছে এখানে? না এই মাঠের যে মাটি, সে মাটিকে বলা হয়েছে। সেটা রোদে পুড়ে কেমন রং হয়ে গেছে? তামার মতো লাল রং। আর তারা কিভাবে যাচ্ছে দেখো মাঠ পেরিয়ে। আলে উঠছে আলে, নামছে গাড়ায়, পালকি দোলে ঢেউয়ের নাড়ায়। তাহলে ঢেউ কিসের ঢেউ? তাদের ছন্দের দোলার ঢেউ। কাঁধে করে নিয়ে চলেছে তাদের পায়ের তালে তালে। পালকিও কি হচ্ছে? উঠছে নামছে, ছন্দের তালেও দোলছে পালকি।
এটাকে কি বলা হচ্ছে না কেন ঢেউয়ের সঙ্গে তুলনা করা হয়েছে, যেন সমগ্র মাঠ একটা সমুদ্র, সেই সমুদ্রের উপরে পালকি রূপী জাহাজ নিয়ে 6 বেহারা চরণ তার বেয়ে এগিয়ে চলেছে সামনের দিকে। ওই জন্য পালকিকে কি বলা হয়েছে? মেঠো জাহাজ বলা হয়েছে। তখনকার যুগের একমাত্র যানবাহন ছিল কি না এই পালকি। যদিও সেটা যানের সাথে যায় না, কিন্তু তবুও মানুষ বহন করে নিয়ে যায়। মানুষের ঘাড়ে শোয়ার হয়েই কি হয় না পালকি বয়ে চলে যায়। কোথায় যায় সেটা? 6 বেহারার চরণ দাঁড়ের উপর চেপে। তাহলে তোমাদের এই যে পালকির গানটা পড়ানো হলো, এটা তোমরা ভালো করে পড়বে। এই কবিতার মূল ভাবটা দেখে নাও। এই কবিতা পালকি নিয়ে দুলকি চালে নৃত্য করতে করতে 6 বেহারা গ্রীষ্মের প্রখর রৌদ্রে কিভাবে ছুটে চলেছে তারই এক সুন্দর বর্ণনা দিয়েছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। কবিতাটিতে কি রয়েছে? ছন্দের অপূর্ব দোলার ব্যঞ্জনা সৃষ্টি হয়েছে। দেখবে কবিতাটা যখন পড়বে যেন একটা সুরের জগতে তোমরা ভেসে যাবে। পালকি চলে গগন তলে আগুন জ্বলে স্তব্ধ গায়ে আতুল গায়ে। এভাবে তারপরে কি আছে দেখো, গ্রীষ্মের দুপুরের গ্রামের মাঠ, হাট, গরু, কুকুর, দোকানঘর, আমের গন্ধ, মাছির ভনভন ইত্যাদির বর্ণনায় প্রকৃতির এক অপূর্ব চিত্ররূপ ফুটিয়ে তুলেছেন কবি। তার এই কবিতাটা তোমরা পড়া করে পড়বে, শব্দার্থ পড়বে, বাড়িতে এটা মুখস্থ করে লিখবে, লিখে পরে আমাকে দেখাবে। ঠিক আছে, তোমরা ভালো থাকবে, পরের ক্লাসে আবার দেখা হবে। সুস্থ থাকবে, ভালো থাকবে।